আজকে আমরা ক্লাস 7-এর কোর্সে দেখি 12.3 চ্যাপ্টারটা শুরু করব। তো এর আগে যখন আমি অঙ্কটা করছিলাম তো আমার কোনো কারণে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে, তো রেকর্ডিংটা হয়নি, তাই আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। এই চ্যাপ্টারের মেন সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তো প্রথম অঙ্কগুলো বলেছে এই সূত্রটার সাহায্যে মান নির্ণয় করতে। তো ফার্স্ট অঙ্ক আছে, দেখো 37 স্কোয়ার মাইনাস 313 স্কোয়ার। তো আমরা এটাকে মনে মনে এ ধরি, এটাকে মনে মনে বি ধরলাম। যদি তাই ধরি তাহলে ফর্মুলাতে কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে এর জায়গায় আমি 37 বসাবো আর বি এর জায়গায় আমি 13 বসাবো। তাহলে দেখো 37 যোগ 13 ইন্টু 37 মাইনাস 13। ঠিক আছে, তো 37-এর সাথে 13 যোগ করলে হয় 50 আর 37-এর থেকে 13 বিয়োগ করলে হয় 24। তো এই দুটোকে গুণ করলে আমি উত্তর পেয়ে যাব 1200। ঠিক আছে, তো এইভাবেই আমাকে পরের অঙ্কগুলো করতে হবে। তো 2 নম্বর অঙ্কটা বলেছে 2.06 তার স্কোয়ার মাইনাস 0.94 তার স্কোয়ার। তো এখানে এ মানে হচ্ছে 2.06 আর বি মানে হচ্ছে 0.94। তাহলে এ প্লাস বি মানে 2.06 প্লাস 0.94, এটা হচ্ছে এ প্লাস বি। এরপরে বসাতে হবে এ মাইনাস বি, এ মানে হচ্ছে এটা, বি মাইনাস হচ্ছে এটা। ঠিক আছে, এবার আমরা রাফে যোগ বিয়োগটা করে নিই। তো 2.06-এর সাথে 0.94 যোগ করলে কত হচ্ছে, 6 10 0 হাতে 1, 9 10 0 হাতে 1, 2 আর 3। এটা তো যোগ করে তাহলে এটা এলো। এবার যদি আমি মাইনাস করি তাহলে আমার কত আসছে সেটা একবারে আমরা করে নেব। 2 1 1, তাহলে 1.12। তাহলে এখানে আমি এবার সেটাই পুট করে দেবো, মানে 3.00 ইন্টু 1.12। ঠিক আছে, পয়েন্টের পরে 0 মানে ওটা অটোমেটিক কেটে যাবে। তার মানে 3-এর সাথে 1.12টাকে গুণ করলে আমার অ্যান্সার। তো 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3। ঠিক আছে, 2 ঘর আগে পয়েন্ট আছে, তার মানে 2 ঘর আগে পয়েন্ট বসবে। তো আমার 2 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি করব 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা বলেছে 78 ইন্টু 82। এইবার এতক্ষণ অঙ্ক যেটা করলাম সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কটায় সেটা দেওয়া নেই। তো আমাকে এটাকে এবার কী করতে হবে, এটাকে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির আকারে লিখব। কী করে, তাহলে আমাকে নিশ্চয়ই একটা জিনিস এ আর বি দুটো ফিক্স রাখতে হবে, তার সাথে প্লাস মাইনাসটা করতে হবে। তো যদি আমি 80 বিয়োগ 2 করি তাহলে আমি পাচ্ছি 78, আবার 80-র সাথে যদি 2 যোগ করি তাহলে আমি পাচ্ছি 82। ঠিক আছে, তাহলে এটা এ আর 2টা বি হতে পারে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 8 8 64, 00 মাইনাস 2 দুগুণে 4। তাহলে 6400 থেকে 4 মাইনাস করলে আমি পাচ্ছি 6396। তো এটা হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, তো 4 নম্বর অঙ্কটাও ঠিক একই রকমের ভাবে আমাকে করতে হবে। এখানে কি দেখো, 1.00 প্লাস 0.15 করলে আমার আসছে এটা। আবার 1.00 মাইনাস 0.15 করলে আসছে আমার 0.85। তাহলে এটা কি 1.00 মানেই 1, তাহলে আমার ফর্মুলাটা এ দাঁড়াচ্ছে 1 স্কোয়ার আর বি দাঁড়াচ্ছে মাইনাস 1.5 তার স্কোয়ার। ঠিক আছে, এই 0.15 তার 0.15 তার স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মানে 1, আর 15কে আমি 15 দিয়ে প্রথমে আগে গুণ করে নেব।
তো 15কে আগে 15 দিয়ে যদি গুণ করি কত হচ্ছে, 5 হাতে 2, 5 একে 5, 6, 7 গুণ 5 একে 5, 1 একে 1 মানে 5, 8, 9, 10, 11, 12, 2 হাতে 1, 1 একে 2। ঠিক আছে, এবার এই দুটোর আগেই দুটো দশমিক, তার মানে টোটাল 1, 2, 3, 4 ঘর আগে দশমিক, তাহলে এখানে আমার 3 ঘর আছে, এর আগে একটা শূন্য বসে তার আগে একটা দশমিক বসবে, তাহলে -0.0225। 1-এর থেকে এবার 1.000 থেকে যদি আমি মাইনাস করে দিই 0.0225, তাহলে আমার কত আসছে, তাহলে আমি পাচ্ছি 0.9775। ঠিক আছে, তো এটা হয়ে যাবে আমার অ্যান্সার। এবার করব 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটায় দেখো 65-এর স্কোয়ার মাইনাস 35, তার স্কোয়ার আছে ঠিক আগের অঙ্কের মতোই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো এটা তো একদমই সিম্পল, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে 65 প্লাস 35 করলে কত হচ্ছে 100, 10 6 7 4 গুণ 65-এর থেকে 35 মাইনাস দিলে থাকছে 30, তাহলে এটাকে যদি আমি ইন্টু করি তাহলে হচ্ছে আমার 3000 হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, তো এখানে আমাদের 1 নম্বরের অঙ্কগুলো কমপ্লিট হলো। এবার আমরা করব 2 নম্বরের অঙ্কগুলো। 2-এর 1-এর অঙ্কটা দেখো বলেছে k মাইনাস পি স্কোয়ার সমান সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। তো এখানে আমার এ মাইনাস এখানে দিয়েছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে, তো এটাকে এখান থেকে আমার কে এর মান বার করতে হবে, তাহলে কে মাইনাস পি স্কোয়ার সমান সমান এখানে এ মানে 9 স্কোয়ার আর বি মানে হচ্ছে পি এর স্কোয়ার। ঠিক আছে, বা কে মাইনাস পি স্কোয়ার সমান সমান আমি লিখতে পারি 9 9 81 মাইনাস পি স্কোয়ার, তো মনে মনে পি স্কোয়ার কেটে গেল, তাহলে আমার থাকছে কি কে ইকুয়াল টু 81, তাহলে আমার কে এর মান কত 81। ঠিক আছে, এরপরে 2 নম্বর অঙ্কটা করব, একই রকমভাবে হবে যেটা 1 নম্বরে করলাম ওই রকমই 2-এর অঙ্কটা হবে। তো এখানে আমার 2-এর অঙ্কটাতে আমাকে কিসের মান বার করতে হবে, এর মান বার করতে হবে। তো এটাকে আমি দেখো লিখতে পারি 25কে 5 স্কোয়ার বিয়োগ 2x এর হোল স্কোয়ার সমান সমান এখানে a মানে হচ্ছে 5 স্কোয়ার, b মানে হচ্ছে ax স্কোয়ার। কেন লিখতে পারলাম, এখানেও দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বির আকারে লেখা আছে, তাই জন্য আমি লিখলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে 5 স্কোয়ার কেটে গেল, কেটে গিয়ে আমার থাকছে কি মাইনাস 2x এর হোল স্কোয়ার সমান সমান মাইনাস এ এক্সের হোল স্কোয়ার। মাইনাস মাইনাস দুদিকেই কেটে গেল, তাহলে থাকছে 4x স্কোয়ার সমান সমান এ এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার কেটে গেল, কেটে গেলে আমার থাকছে এ স্কোয়ার সমান সমান 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এ সমান সমান কত পাবো, √4 মানে 2, তাহলে আমার এর মান কত হচ্ছে 2। ঠিক আছে, 3 নম্বরের অঙ্কটা খুবই সিম্পল, ওটা 1 লাইনের অঙ্ক, জাস্ট বলেছে একটা বলে দিয়েছে 4 মাইনাস এক্স সমান সমান বক্স দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো 16 মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির আকারে আমি ফেলতে পারবো। এখানে আমার এ মাইনাস বিটা বলে দিয়েছে, তাহলে এখানে আমার হয়ে যাবে এ প্লাস বি, ব্যাস এইটুকুই আমার অঙ্ক ছিল। ঠিক আছে, এইবার আমরা করব 3 নম্বরের অঙ্কগুলো। 3-এর অঙ্কগুলো বলেছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি, মানে যদি বলে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ, তাহলে আমাকে আনতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপে, কিন্তু এখানে বলেছে গুণফল রূপে প্রকাশ, তার মানে আমাকে কি করতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলাতে।
আর কোনো ফর্মুলাতেই কিন্তু গুণফল রূপে হয় না, শুধুমাত্র এটাতেই গুণফল আকারে ফর্মুলাটা আছে। তো কোনো অঙ্কে যদি বলে গুণফল রূপে প্রকাশ, তাহলে তোমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটাই ইউজ করবে। তো 5l স্কোয়ার মাইনাস 4m স্কোয়ারটা তো আমরা লিখতেই পারি, তাহলে এটা তো একদম ইজি। 5l প্লাস 4m ইন্টু 5l মাইনাস 4m হয়ে গেল 1 নম্বরের অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা বলেছে 49x⁴ মাইনাস 36y⁴। তো 49 কার স্কোয়ার, 7-এর স্কোয়ার, আর x⁴ হচ্ছে x² স্কোয়ার। তাহলে এটাকে আমি এভাবে লিখলাম, 36কে আমি লিখলাম 6, আর y⁴ লিখলাম y স্কোয়ার, তার পুরোটা দিলাম হোল স্কোয়ার। তো তোমরা যখনই এইটা পাতাবে না, তখনই তোমরা ব্যাক ক্যালকুলেশন করে দেখে নেবে যে এটার হোল স্কোয়ার করলে এই দুটো পাচ্ছ কিনা, তাহলে তোমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এখান থেকে আমি কী করছি, 7x² প্লাস 6y² ইন্টু 7x² মাইনাস 6y স্কোয়ার। ঠিক আছে, তো এবার আমরা করব 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 2a প্লাস বি তার স্কোয়ার মাইনাস a প্লাস বি তার স্কোয়ার। তাহলে এখানে a মানে হচ্ছে 2a প্লাস বি, আর b মানে হচ্ছে শুধু a প্লাস বি। তাহলে a প্লাস বি যখন আমি লিখছি, তাহলে আমার কোনো সাইন চেঞ্জ হবে না, কিন্তু যখনই এর পরে আমি মাইনাস বি লিখছি, তখন আমার দুটোর আগেই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমি কি পাচ্ছি, 3a প্লাস 2b, আর এখানে আমার বি কেটে গেল, 2 থেকে a মাইনাস থাকছে a। তো এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা এবার করব। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, x প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি তার স্কোয়ার। তো এখানে কি a মানে x প্লাস ওয়াই প্লাস বি যখন বলছি, তাহলে কোনো সাইন চেঞ্জ হবে না। যখনই আমি মাইনাস করব, তখনই আমার প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে সেগুলো প্লাস হয়ে যাবে। তো এখানে কাটাকুটির কোনো কিচ্ছু নেই, তাহলে যা আছে সেটাই বসে যাবে। 5 নম্বর অঙ্কটা বলেছে x প্লাস ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার মাইনাস দিয়ে বলেছে x মাইনাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার। তো এখানেও a মানে হচ্ছে টোটালটা। যখন তোমরা এটা পাতাবে, অত কিছু ভাবার দরকার নেই, যা আছে সেটাই বসিয়ে দেবে। কিন্তু বিটা যখন পাতাবে, তখন প্লাসের সময়ও ভাবার কিছু নেই, কিন্তু মাইনাসের সময় কিন্তু ওটাকে তোমরা গুলিয়ে ফেলো না, সাইনগুলো কিন্তু চেঞ্জ হবে। বারবার আমি এটাই রিপিট করছি। তাহলে প্লাসগুলো কি বললাম, মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এবার ওয়াই কেটে গেল, আর এখানে কিছু কাটছে না, না জেডও কেটে গেল। তাহলে থাকছে আমার 2x ইন্টু ব্র্যাকেট দিয়ে, এখানে আমার শুধু x আর x কাটবে, পড়ে থাকবে 2y মাইনাস 2z। তা এটার থেকে আমি 2 কমন নেব, তাহলে 2 কমন নিলে 2x ইন্টু 2 ইন্টু y মাইনাস জেড হবে, বা 2 গুণ করলে হচ্ছে 4x ইন্টু y মাইনাস জেড। ঠিক আছে, এবার আমরা করব 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা m প্লাস পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস দিয়ে m মাইনাস পি মাইনাস কিউ তার স্কোয়ার। তাহলে যা আছে প্রথমটা আমি বসিয়ে নেব, এটাও a প্লাস বি ইন্টু a মাইনাস বি। প্লাসের সময় কি বললাম, কোনো সাইন চেঞ্জ হবে না, মাইনাসের সময় আমায় খেয়াল রাখতে হবে দ্বিতীয় পার্টটার সাইনটা আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এখানে এবার আমি দেখে নেব কী কী কাটছে। পি কেটে গেল, কিউ কেটে গেল, পড়ে থাকলো 2m, আর এখানে শুধু m কাটলো, 2p 2q। ঠিক আগের অঙ্কের মতোই আমার 2 কমন যাবে, পড়ে থাকবে p প্লাস কিউ। তা এটা সমান সমান আমি লিখতে পারি 4m ইন্টু পি প্লাস কিউ। ঠিক আছে, তো এখানে আমাদের 3-এর সবকটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার আমরা শুরু করব 4-এর অঙ্কগুলো। 4-এর অঙ্কগুলো হচ্ছে ক্রমিক
গুণফল নির্ণয় সেটা আবার বলে দিয়েছে সূত্রের সাহায্যে। এই অঙ্কগুলোর সবথেকে ইন্টারেস্টিং পার্ট এটা যে এটা পরপর মোটামুটি সেমই থাকে, মানে প্রথম দুটোকে ধরলেই তুমি পরেরটা পেয়ে যাবে। যেমন ক্রমিক গুণফল আকার, গুণফল মানে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে, তাই তো? মানে তাহলে এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছেই, a মানে সি, বি মানে ডি, তাহলে আমি এটাকে লিখতে পারি সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ঠিক আছে, তো সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার যখন লিখলাম, এদিকে দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার অলরেডি আছে, তাহলে এটাকে আমি এখানে দ্বিতীয়বার যখন গুণটা করব সেক্ষেত্রে কি আমার এ হয়ে যাবে সি স্কোয়ার, বি হয়ে যাবে ডি স্কোয়ার। আগের ক্ষেত্রে এ ছিল সি আর বি ছিল ডি, তাই আমি এ স্কোয়ারে শুধু অ্যান্সার হলো আমার সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এক্ষেত্রে আমার এ হয়ে যাবে সি স্কোয়ার আর বি হয়ে যাবে ডি স্কোয়ার, তার মানে সি স্কোয়ারের স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের স্কোয়ার, তার মানে পাবো কত? সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। ঠিক আছে, ঠিক একই রকমভাবে দুয়েরটা করবো। দুয়েরটা বলা হচ্ছে 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। তো এক্সের যে স্কোয়ারটা সেটা কিন্তু 3-এর মাথায় নেই, শুধু এক্সের মাথায় আছে। যদি এইটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া থাকতো তাহলে সেটাকে বোঝাতো হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি অলরেডি পেয়ে গেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 3x স্কোয়ারের স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক দেখবে এটাকে বিয়োগ করলে মানে গুণ করলে এটা আমার চলে আসবে, এর যে আর একটা জোড়া মানে মাইনাস আকারে সেটা আমি এবার পেয়ে যাব। তাহলে 1 স্কোয়ার 1 মাইনাস 9, 3 তিরিক্ষে 9 আর x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখান থেকে আবার আর একটা লাইন হবে, সেটা হচ্ছে এই যে এ স্কোয়ার মাইনাস 9 x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, তার মানে 1 মাইনাস 81 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8 এক্স টু দি পাওয়ার 8। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1 মাইনাস 81 ইন্টু এক্স টু দি পাওয়ার 8। 4-এর লাস্ট অঙ্ক যেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, আর আজকের শেষ অঙ্ক। আমি এটাই করব, পরের দিন আমার বাকি অঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই অঙ্কটায় দেখো কি বলে দিয়েছে, ঠিক একই রকমভাবে আগের অঙ্কের মতোই করব। এখানে এ মানে এ স্কোয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ারের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার, আর যা আছে সেটা আমি ওইভাবেই লিখে দেবো। ঠিক আছে, তাহলে এটা মানে হচ্ছে কি এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, আর পাশে ছিল এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এটাও আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলাতে পড়ে যাচ্ছে, তাহলে আমি এটা কি লিখবো? এ টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, আর এখানে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8 তোমার যেমন আছে তেমন থাকবে। এটাকে আবার ভাঙলে কি হচ্ছে? এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, আবার এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এইটাকে আবার স্কোয়ার করতে হবে, কারণ এখানেও তো আমি পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এখানে এ টু দি পাওয়ার 8, বি মানে হচ্ছে বি টু দি পাওয়ার 8। তাহলে কত হচ্ছে? এ টু দি পাওয়ার 8-এর স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8 তার স্কোয়ার, মানে অ্যান্সার হয়ে যাবে এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের এই পর্যন্তই অঙ্কগুলো করে দেখালাম, তোমরা সবাই ভালো করে অঙ্কগুলো করে নেবে। নেক্সট ভিডিওতে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করব। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।